আসসালামু আলাইকুম সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অ্যাডোব ফায়ারফ্লাই ফুল ভার্সন টিউটোরিয়াল উইথ চ্যাটজিপিটি প্রম, অর্থাৎ অ্যাডোব ফায়ারফ্লাই কিভাবে আমরা ইউজ করব, তারপরে আমরা কিভাবে চ্যাটজিপিটি থেকে প্রম্পট নিয়ে আমরা কাজ করব বা টেক্সট টু ইমেজ আনবো, এটা দেখাবো। তো এখানে আমি একটা বেসিক একটা ধারণা দিচ্ছি যে কী কী করবো আমরা। চলুন, তো সবার আগে আমি অ্যাডোব ফায়ারফ্লাইতে লগ ইন করি। আগে এখানে অ্যাডোব ফায়ারফ্লাই ক্লিক করি। ক্লিক করার পরে এখান থেকে গেট ফায়ারফ্লাই প্লে, তারপর এখানে সাইন ইন করে নিতে হবে। এখানে সাইন ইন আপনি গুগল থেকে আপনি সরাসরি গুগলের যে জিমেল আছে, জিমেল অ্যাকাউন্ট থেকে আপনি সরাসরি এখান থেকে ক্লিক করে সাইন ইন করে নিতে পারেন। অর্থাৎ সাইন ইন করা না থাকলে, মানে সাইন আপ করা না থাকলে এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি আমি ইমেল অ্যাড্রেস দিয়ে আমি ওপেন করে নিচ্ছি। আমি আমার ইউজার অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে সাইন ইন করে নিলাম। তো সাইন ইন করার পরে এরকম একটা হোম, এখানে দেখেন অ্যাডোব ফায়ারফ্লাই বেটা ভার্সন নেই, এটা ফুল ভার্সন। তো এখানে দেখেন হোম আছে, গ্যালারিতে এখানে বিভিন্ন রকম তৈরি করে দেওয়া আছে। আপনি এখানে কিছু ফেভারিট সেভ করে রাখলে এখান থেকে পাবেন। তো হোমে আমি দেখি এখানে অনেক কিছু আছে। দেন টেক্সট টু ইমেজ, জেনারেটিভ ফিল, টেক্সট ইফেক্ট বা জেনারেটিভ রিকালার, যেটা অ্যাডোব ইলাস্ট্রেটর আপনারা ইউজ করতে পারবেন। তো এগুলো দেখাবো না, এগুলো পরে টিউটোরিয়াল দেখাবো। এগুলো আর অনেক কিছু আপকামিং আসতেছে, আপনারা এটা ভিজিট করলে বুঝতে পারবেন যে কী কী আছে। তো এখান থেকে আমি মেন তিনটা দেখাবো, যে টেক্সট টু ইমেজ, জেনারেটিভ ফিল আর টেক্সট ইফেক্ট। তো চলুন, তবে প্রথমে আমরা টেক্সট টু ইমেজে যাই। টেক্সট টু ইমেজে আমরা দুইটা ইয়াতে দেখাবো। একটা হলো আমরা এখানে লিখে দেখাবো, আর একটা চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু প্রম্পট তৈরি করে বিভিন্ন গল্প তৈরি করে গল্পর আকারে আমরা ইমেজ তৈরি করব, সেটা আমি দেখাবো। চলুন এখানে দেখ জেনারেটিভ ফিল যাওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন রকম। এখন আমি এখানে লিখতে পারি যে কোনো একটা। আমি এখানে আমার কয়েক আছে, আমি যদি ধরেন দিয়ে আমি এখানে জেনারেটিভ ক্লিক করি। দেখেন এখানে চলে আসছে। দেখেন এটা প্রত্যেকটা স্কোয়ার বক্স অনুসারে আছে। এইখানে দেখেন পাশে একটা প্যানেল আছে, এটারও অনেক কাজ আছে। আমি দেখাচ্ছি, এখানে স্কোয়ার আছে। আমি যদি দেই হোয়াইট স্ক্রিন দিলাম, তারপরে এখান থেকে আমি নান দেই, দেখেন এটা দিয়ে আমি জেনারেট দিই, দেখেন কি আসে। দেখেন এখানে চলে আসছে বিভিন্ন রকম। এখন এখান থেকে স্টাইল থেকে আমি বিভিন্ন রকম ইফেক্ট তৈরি করে দিতে পারি। এখান থেকে যদি আমি চাই যে কোনো একটা দিতে পারি, আমি যদি এখানে একটা ক্লিক করি, এটা একটা দেখেন এখানে স্টাইল অ্যাড হয়েছে। তারপরে আমি যদি নিচে যাই, একটা থিম দেই যে কোনো একটা, ধরুন কনসেপ্ট আর্ট, দেখেন এখানে আর একটা অ্যাড হয়েছে। আমি এখানে জাস্ট দেখানোর জন্য এগুলো দিচ্ছি। আপনি এখানে পাশ থেকে আমি কয়েকটা দিলাম। তারপর এখান থেকে যদি আমি এতটুকু দিয়ে দেখে আগে কী হয়, দেখেন এই অপশনগুলো আমি যখন এখানে দিছি, টিকচিহ্ন দিছি, প্রত্যেকে এই অপশন অনুসারে দেখেন তৈরি করে পারছে। আগেরটা কী ছিল আর এখনটা কী হয়েছে। এখন এগুলো আরও চেঞ্জ করতে পারবো। এখানে যদি আরও চেঞ্জ করতে যাবে, এখানে কালার টোন দিই। আমি এখান থেকে যেখানে একটা ভাইব্রেন্ট কালার দিলাম, এটা দিয়েও জেনারেট দিতে পারি। আমরা এখান থেকে কয়েকটা দিয়ে দিই একসাথে। স্টুডিও লাইটিং বিভিন্ন, আমি জাস্ট দেখানোর জন্য, আপনারা এখানে না অনেকগুলো হইলে এখন আমি জেনারেট দিই। দেখেন আগেরটাও দেখেন, এখানটা দেখেন কি আসতেছে।
দেখেন চেঞ্জ হয়েছে অটোমেটিক, এখানে অনেক কিছু চলে আসছে। তো এটা যদি এখন আমি সেভ দিতে চাই, ধরুন আমি ইমেজটা সেভ দিলাম, আমি যে এখানে একটা এটা নিলাম, এটা এখান থেকে এই যে উপরে এখানে কর্নারে দিলে ডাউনলোড দিয়ে দিলাম, ডাউনলোড হয়ে গেল। ধরুন এখানে হইলো, তখন আমি এখান থেকে সব বাদ দিয়ে এখানে আমি যদি বাংলায় টাইপ করি, আমি তো দেখালাম ইংলিশে, আপনার বাংলায় টাইপ করতে পারবেন। আমি যেহেতু আমার এখানে বাংলা ইনস্টল করা নাই, আমি বাংলা কিছু একটা টাইপ নিয়ে আসছি। দেখেন এটা যদি আমি দিই এখানে, যেই ভাষায় দেন এটা এখান থেকে আপনি পাবেন বাংলায়। কারণ বাংলা দেখাচ্ছি এই অনুসারে আসতে, যে সবুজ বাড়ি গ্রামের সকাল গ্রামের আসতে একটি শিশু আসছে, দেখেন এই অনুসারে চলে আসছে। অর্থাৎ আমি যে ভাষায় দিই এই ভাষায় এখানে আমি বাংলা টাইপ, এখানে বাংলা টাইপ করে যারা অব্র পারেন, অব্র টাইপ করতে পারেন, এখান থেকে বাংলা টাইপ করে দেবেন, এখানে চলে আসছে। আপনি যদি ভালো না লাগে আবার রিফ্রেশ দেবেন। দেখেন অন্যরকম আছে। আচ্ছা, যতবার দরকার অতবার আপনার রিফ্রেশ দিতে পারবেন এখান থেকে। এখন আমি যেগুলো দেখাইছি এখান থেকে আপনারা চেঞ্জ করে দিলে বিভিন্ন রকম চলে আসবে। আপনার এখান থেকে যদি বিভিন্ন রকম দেন, একটা দিয়ে আমি আবার দিই, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি এখানে একটা অ্যাড করলে এই অনুসারে বিভিন্ন রকম চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে ডিজিটাল আর্টে ক্লিক করে আবার দিয়ে জেনারেট দিয়ে, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে পপুলারে ক্লিক করে দিয়েছি, এখানে অনেকগুলো আছে থিম স্টাইল, এখানে অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে করতে হবে না। এখান থেকে অনেকগুলো আমি কোনো স্টাইল ইউজ করি না, গ্রাফিক্স আর্ট ফটো এই অনুসারে আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, ডিজিটাল আর্ট দিছি, আর্ট অনুসারে চলে গেছে। অথবা আমি যদি এখান থেকে দেই, এটা দেই, ডিজিটাল আর্টটা কেটে দেই, দেখেন আমার চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এইভাবে এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো একই অবস্থা আমি যদি এখানে এটারে সেভ করি, এখান থেকে ডাউনলোড দিলে সেভ হয়ে যাবে। ঠিক আছে, তারপর দেখেন এখন তো দিলাম এভাবে, আমরা যে যেটা যা দরকার, যে ইমেজ যেভাবে দরকার এখানে আপনারা এখানে প্রম্পট লিখে দিবেন, এখান থেকে লিখে দিলে জেনারেট দিলে আপনারা এখানে এই অনুসারে ইমেজ পেয়ে যাবেন। এছাড়া আমরা অনেক সময় যে মিড জার্নিতে বিভিন্ন চ্যাট জিপিটির প্রম্পট ইউজ করে কিভাবে এখানে একটা গল্প অনুসারে এখানে একটা ইমেজ তৈরি করবেন। ধরুন আমি চ্যাট জিপিটিতে আমি লগ ইন করি, আমার সেই লগ ইন আমি একই প্রসেস, আমার যদি সাইন আপ করা না থাকে এখান থেকে সাইন আপ করে আপনি ইয়াতে এই যে এখান থেকে জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে সাইন আপ করতে পারবেন। তো আমাদের যদি সাইন আপ করা আছে, আমি লগ ইন করি, দেখেন এখানে চলে আসছে, এখানে নিউ চ্যাট, এখান থেকে আপনারা এখানে লিখতে পারবেন, এখানে বিভিন্ন রকম কয়েকটা অপশন দেওয়া আছে, এখান থেকে আপনারা করতে পারবেন। এখানে আমি লিখে দিচ্ছি আপনার, যেমন আমি ওই যে আপনার এটাই দিলাম সবুজ বাড়ি, এখানেও আপনার বাংলা টাইপ করতে পারবেন। ওয়ার্ডস লিখে দিলাম 100 ওয়ার্ডস, এখানে দিলাম। এইটা কপি করে নিলে আমরা হবে, এখান থেকে আপনি চেঞ্জও করতে পারবেন ইচ্ছা মতো, জাস্ট দেখানোর জন্য কিভাবে কাজ করে। এখানে আমি দিয়ে দিলাম, এটা জেনারেট দিলাম, দেখেন এখানে বিভিন্ন রকম চলে আসতেছে এরকম। তো এখানে অনেক কিছু চেঞ্জ করে আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা অনেক কিছু করতে পারবেন, এখানে লিখতে পারবেন। অথবা আমি যদি এখানে দেই, যেমন এখানে লিখছি যে মিলে স্টোরি ফ্রম, এটা যদি চ্যাট জিপিটিতে এখানে আবার এখানে দিলাম, দিয়ে দিয়েছে।
আমি পুরোটা নিলেও আমি এখান থেকে জাস্ট আমি দেখানোর জন্য লেখাটা আপনারা আপনাদের মতো করে লিখে নেবেন। দেখেন এখান থেকে এভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। চ্যাট জিপিটির মাধ্যমে আপনার একটা গল্প অনুসারে যেটা চাচ্ছেন এই অনুসারে আপনি এখান থেকে তৈরি করে নিতে পারবেন। এখান থেকে চেঞ্জ দিলে দেখেন এটাই চেঞ্জ হয়ে যাবে অনেক কিছু। দেখেন চেঞ্জ হয়েছে অনেক কিছু এখানের অনেক কিছুর উপর নির্ভর করে এখানের আপনার ইমেজের কোয়ালিটি কীভাবে যে কোনো একটা দরকার এখানে ক্লিক করতে পারবেন, ক্লিক করে এদিক দিয়ে দেখতে পারবেন কোনটা ভালো, যেটা ভালো এখান থেকে এটা নিতে পারবেন। অথবা এখানে লিখতে পারবেন যে এটা দিয়ে যদি আমি এখানে জেনারেট দিই, দেখেন এখানে এই অনুসারে তৈরি করতে হবে। অথবা আপনি এরকম একটা প্রম্পট আপনি এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন চ্যাট জিপিটির মাধ্যমে। এটার অনেক কাজ আছে যেটা আপনারা বিভিন্ন টিউটোরিয়ালে দেখতে পাবেন। তো আমি একটু দেখাইলাম যে এখান থেকে নিয়েও আমরা কিন্তু এখানে ইমেজ তৈরি করতে পারি, ইচ্ছা মতো ইমেজ তৈরি করতে এখান থেকে লেখে ইউজ করে, এবং এই পার্টসগুলো ব্যবস্থা করে আরও আমরা এটাতে অনেক ডাইনামিক এবং অনেক কালারফুল এখান তৈরি করতে পারি। তো এটাই দেখালাম আমার প্রথম যে এটা দেখালাম যে টেক্সট টু ইমেজ দেখাচ্ছি। তারপর আমি আবার এতে যাই, এখান থেকে এলো জেনারেটিভ, আমি ক্লিক করি, এখান থেকে আমি আপলোড করি, একটা ইমেজ আপলোড করি। অর্থাৎ এখানে কয়েকটা ইমেজ আছে, এই ইমেজ থেকে যে কোনো একটা আমি এখানে আপলোড করি, কারণ এটা আপলোড করলাম। এখন যে জায়গায় কিছু বসাবো এই জায়গাটা আপনারা এখানে যদি ধরেন আমি এই জায়গাটায় এখান থেকে আমি মুছে দিচ্ছি, আমি এখানে বসাবো ভিলেজ হাউস, এখানে জেনারেট দিলাম। এখানে আমার যদি ভালো না লাগে এখানে আমি এখানে ক্লিক করতে পারি, এখান থেকে আর অন্যরকম আছে যে কোনো একটা চুজ করে আমি এটা নিলাম, নিয়ে এখানে কিপ রেখে দিলাম। এখানে এই অংশটার মধ্যে যদি আমি অন্য কিছু চেঞ্জ করতে চাই এখান থেকে একই অবস্থা, যেটা আমরা ফটোশপেও করতে পারবো, কিন্তু ফটোশপেরটা মার্ক করে দিলে হয়। এখানে আমি যদি যাই এই জায়গায় আমি দিচ্ছি গ্রিন ট্রিজ, জেনারেটে ক্লিক করলাম। এখান থেকে আপনি বিভিন্ন রকম আপনি যেরকম ট্রি চাচ্ছেন এটা অনুসারে এখানে দেখেন মিলাই তৈরি হয়ে আছে, এই অনুসারে দেখেন। তো এইভাবে আসলে এখান থেকে তারপরে এখান থেকে আমি রেখে দিতে পারি। তারপরে এটা আমি অ্যাজ ইউজুয়াল সব কিছুর ক্ষেত্রে একরকম সেভ করে রাখতে পারি। এখানে আরও অনেক কিছু আমি সেটিং চেঞ্জ করতে পারি, ব্যাকগ্রাউন্ড ইয়ে করতে পারি, অনেক কিছু বাদ দিয়ে দিতে পারি, এখান থেকে সব কিছু এখান থেকে করা যাবে। এখানে তারপর আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, এখান থেকে ডাউনলোড দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। তাহলে আমার দুইটা পার্ট গেল। এখন দিই টেক্সট ইফেক্ট, আমি আবার এখানে যাই, টেক্সট ইফেক্টটাও খুবই সুন্দর। এখানে যদি আমি প্রথম এই অংশটা আপনি লিখতেন নাম বা যে টেক্সটটা আপনার উপরে ইফেক্ট দিবেন এখানে লিখবেন, তারপরে এখানে দিবেন টেক্সট কি হয়। যে আমি এখানে কয়েকটা লিখছি, আপনি যদি এখান থেকে একটা দেই, দেখেন এখান থেকে বিভিন্ন রকম চলে আসতেছে। আমরা এখানে বিভিন্ন রকম এখানে ক্লিক করে করে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি।
তারপরে এখান থেকে আমরা শেপ চেঞ্জ করতে পারি, বিভিন্ন রকম শেপ, এখান থেকে কালার চেঞ্জ করে নিতে পারি। এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড যদি আমি একটা কালার দিয়ে দেখি, আমি ধরো ব্যাকগ্রাউন্ড একটা এই কালারটা দিলাম। আচ্ছা দেখেন এই টেক্সট ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করলাম। তারপরে এখানে বিভিন্ন রকম এখানে আপনার স্যাম্পল দেওয়া আছে, আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা না হলে আমি যদি এরকম ফন্ট দিতে চাই, এখানে ক্লিক করবেন, ফন্ট ক্লিক করে আবার ওটা দিবেন। এখান থেকে আমি এরকমই আসাচ্ছি, দেওয়ার পরে এখানে এলো জেনারেট দিবেন, চলে আসবে। দেখেন এখানে বিভিন্ন রকম আমরা লেখার দরকার নেই, এখান থেকে দেখেন যেটাই আপনার এখানে পছন্দ হয় এখান থেকে আপনি দিতে পারবেন। ভিউ অল দিলে এখানে অনেক রকমের দেওয়া আছে, আপনারা নিজের ইচ্ছা মতো নিতে পারেন। অথবা ফুডের ইয়ে আছে, যদি আমি এখানে দিই, দিলে ক্লিক করি, দেখেন এখানে চেঞ্জ হচ্ছে। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড সহ নিতে পারবেন অথবা ব্যাকগ্রাউন্ড ছাড়া নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড হলে এখানে যে আমরা এখানে নাম দিয়ে দেই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে আপনারা ট্রান্সপারেন্ট হিসেবে আপনার অন্যান্য কাজে ইউজ করতে পারবেন। এখান থেকে দিয়ে আপনারা এভাবে নিয়ে এখান থেকে আপনারা দিয়ে সেভ করে নিতে পারবেন। তো এটাই মেনলি অ্যাডোব ফায়ারফ্লেক্সে কিন্তু এখন ফায়ারফ্লেক্সে কিন্তু এখন মানে এই তিনটে বেশি ইউজ হচ্ছে। তারপরে এখানে রিকালার আছে, এটাও আপনারা হলো অ্যাডোব ইলাস্ট্রেটরও নতুন ভার্সন, যেটা আমি আমার এখানে কিভাবে আপনারা ইজি ইনস্টল অ্যান্ড ক্র্যাক ফটোশপ বেটা ইনস্টল করবেন অথবা ফটোশপ 2024 কিভাবে ইনস্টল করবেন, এখান থেকে সব কিছু দেওয়া আছে। এখান থেকে আপনারা যে যখন পেজ দিবেন, পেজ ডাউনলোড করতে পারবেন, নিউরাল ফিল্টারের প্রবলেমগুলো কীভাবে অফলাইন ইনস্টল করবেন, এখান থেকে আপনারা দেখে নিয়ে নিতে পারবেন। এখানে বিভিন্ন এখানে ক্লিক করলে আপনার ভিডিও টিউটোরিয়াল দেখতে পারবেন, এখানে ডাউনলোড লিঙ্ক আছে। তো এটাই আসলে জাস্ট অ্যাডোব ফায়ারফ্লাইটা একটা ধারণা দিলাম। এরপরে অনেক কাজ আছে, এটা আপনারা যদি প্র্যাকটিস করেন করতে করতে অনেক কিছু অ্যাডভান্স লেভেলে পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।